হ্যালো বন্ধুরা, সাহা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের বানিয়ে দেখাবো গ্রামের পদ্ধতিতে খুব সহজে বড়ি কিভাবে বানাই। চলুন শুরু করা যাক। মা কলাইটা সকালেই ভিজিয়ে রেখেছে। সকালবেলা ভিজিয়ে রাখার পর বিকেলবেলা এইভাবে বকুল সামাটে ভালোভাবে ছাড়িয়ে যায়। ওই জন্য আমি বাড়ি দিচ্ছি, আমার মা ঢেলে দিচ্ছে সামাটের তলায়। বাড়িটা আমি আস্তে আস্তে দিচ্ছি যাতে ডালটা ভেঙে না যায়। আমি আস্তে আস্তে বাড়ি দিচ্ছি কারণ কলাই খোসাটা যে আছে ওটা খুব সহজে যাতে ছুটে যায়, ওই জন্য আমি হালকাভাবে বাড়ি দিয়ে দিচ্ছি। কলাইটি আমার ছাটানো হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। কলাইটা আমার ছাটানো হয়ে গেছে, এবার এটা আমার মা ধুয়ে নেবে। এখানে আমি দুই জায়গায় পরিষ্কার জল নিয়েছি, বড় একটা গামলায় আর কড়াইয়ে। আর এখানে আমি একটা নিয়েছি টিনের চালনি। চালনিতে করে এবার কলাইটা নিয়ে নিল, খোসাটা যাতে আলাদা হয়ে যায়। এবার ঠিক এইভাবে নাড়িয়ে নাড়িয়ে খোসাগুলো আলাদা করে নেবে। এখানে আমার ধোয়া হয়ে গেছে, আরেক জায়গায় পরিষ্কার জল নিয়েছি, ওখানে আমি আবার ভালো করে ধুয়ে নেব। এভাবে কচলে কচলে এক একটা গোটা কলাই থাকলে খোসা যাতে ছুটে যায়, ঠিক ওইভাবে ভালো করে নেড়ে নিল। কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কলাইটা। এবার ঠিক একইভাবে সব কলাইগুলোই আমি ধুয়ে নেব। দুবার চালনে ধোয়া হয়ে গেলে আবার এইভাবে ধুয়ে ফেলবো। ডালটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে আমি সারা রাত রেখে দেব। এখানে আমি একটা বড় সাইজের চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটা আমার দাদা কেটে নিচ্ছে। আমি চাল কুমড়ো করার জন্য এটা নিয়ে এটা দিয়ে বীজগুলোকে আলাদা করে নেব, যেটা নরম অংশ আছে সেটা আলাদা করে নেব, ঠিক এইভাবে খুঁড়ে খুঁড়ে। বীজের অংশটা আমার ছাড়ানো হয়ে গেছে, এবার এটার সাহায্যে আমি যেটা সাদা অংশটা আছে ওটা আমি এভাবে খুঁড়ে নেব। দেখবেন যাতে মোটা মোটা না হয়, একটু পাতলা ভাবটা যাতে থাকে। আস্তে আস্তে করলে ভালো হয়, একটু জোরে করতে গেলে মোটা মোটা হয়ে যায়, তখন ভালো হয় না। হালকা হাতে করলে খুব ভালো হয়। কুমড়োটা আমার পুরোটাই কুড়া হয়ে গেছে, এই যে ঠিক এইরকম হয়েছে, ছানার মতো দেখতে। এটা এবার আমার মা ভালো করে ধুয়ে নেবে। কুমড়োটা আমার কুড়া হয়ে গেলে এবার আমি একটা ওড়না আর একটা জাল নিয়েছি যাতে বেরিয়ে না যায়। এবার কুমড়োটাকে আমি ভালো করে ধুয়ে নেব। কুমড়োতে যা জল ছিল আমি এইভাবে জলটা নামিয়ে নিলাম। দুদিকে দুজন ধরেছি, জলের স্পিড বাড়িয়ে আমি এভাবে নাড়িয়ে নেব যাতে টক ভাবটা বেরিয়ে যায়, আর কুমড়োর যে পাকা কুমড়োর একটা গন্ধ থাকে, সেন্ট থাকে, সেটা যাতে বেরিয়ে যায়। 10 থেকে 11 মিনিট আমি এভাবে ধুয়ে নেব। কষলে জলটা চালুই থাকবে, এভাবে নাড়াচাড়া করে আমি ধুয়ে নেব। কুমড়োটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার কুমড়োর থেকে জলটা যাতে আলাদা হয়ে যায়, ওই জন্য থালাটা উল্টে নিয়েছে আর ওপরে কুমড়োটা দিয়ে দিয়েছে। জলটা যাতে ভালোভাবে নেমে যায়, ওই জন্য আমি শিলনোড়া চাপিয়ে দিয়েছে। মা সকালে উঠে ডালটা 3বার 4বার আবার ধুয়ে নিয়েছে, ধুয়ে এবার ছেঁকে নিল।
ডাল থেকে জলটা নেমে গেছে, এবার মা শিলনোড়ায় বেটে নেবে। ডাল বাটা যাতে পাতলা না হয়, একটু মোটা মোটাই থাকে, তাহলে বড়িটা ফাটবে না, খেতেও ভালো লাগে। তো ঠিক একইভাবে সব ডালগুলোই আমি বেটে নিয়েছি। শিলনোড়ায় চাপা দিয়ে রেখেছিল, কত সুন্দরভাবে জলটা নেমে গেছে। এই যে দেখতে কি দারুণ লাগছে। একটাও বীজ নাই, বীজগুলো আলাদা করা হয়েছে আগেই। এইভাবে কুমড়োটাকে আগে ঝরঝরা করে নেব। কুমড়োটা আমার ঝরঝরা করা হয়ে গেছে হাতে। এবার এটা আর বাটা ডালটা মিক্স করে ফাটিয়ে নেবে। ঠিক এইভাবে নেড়ে নেড়ে ফাটিয়ে নেবে 15 থেকে 16 মিনিট। এইভাবে হালকা জল নিয়ে নিয়ে ফেটিয়ে নেবে, যাতে বেশি শুকনো না হয়ে যায়। আবার শুকনো হয়ে গেলে বড়ি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ডালটা 15 থেকে 16 মিনিট ফাটানো হয়ে গেলে এবার এরকম জলে ভাসিয়ে দেখব। ভেসে গেলে বুঝে নিতে হবে যে ডালটা ফাটানো হয়ে গেছে। এবার ফাটানো শেষে এর মধ্যে আমি একটু করে চন্দনী দিয়ে আবার ফেটিয়ে নেব। চন্দনীটা দিলে খেতেও ভালো লাগে, আর চন্দনের গন্ধটা তো খুব সুন্দর লাগে। আমাদের ভালো লাগে, আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ডালটা ফেটিয়ে মা বড়ি দিতে শুরু করে দিয়েছে। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে বড়িগুলা। মা ঠিক একইভাবে বড়িগুলা দিয়ে দেবে। আমার মায়ের বড়ি দেওয়া শেষ। এই যে দেখুন কত সুন্দর হয়েছে একদম। আর আপনারা চাইলে এই ভিডিও দেখে একদম পুরো আপনারা বড়ি দিতে পারবেন। আমাদের এই বড়ি দেওয়ার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।